কিছু কিছু বয়স্ক লোক আমার শাশুড়ি মানে শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। তো আমার শাশুড়ির সাথে এরকমভাবে চলতো ফিরতো। তো আমি আমি দেখার পর আমি হুট করে একদিন ঘরের ভিতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমার শাশুড়ি আর একটা লোককে দেখে, আমার শাশুড়ি আমাকে দেখে অবাক। আমার শাশুড়ি বলতেছে যে এদিকে আসো। আমার শাশুড়ি আমাকে দেখে অনেক ভয় ভয় আছে। বলতেছে দেখো, তোমার শ্বশুরকে বলো না। আসলে তোমার শ্বশুরকে দিয়ে আমার হয় না। তোমার শ্বশুর আমার চাহিদা মিটাতে পারে না। আমার যেটা লাগবে ওই চাহিদাও মিটাতে পারে না। আসলে কি বলবো, ওনার ছেলে তো আমাকে রেখে চলে গেছে। ওনার ছেলেও তেমনটা আমার প্রতি আমার প্রতি আশাকৃত না। আমার যতটুকু লাগবে অতটুকু দিতে পারতো না। ওরকম নাকি আমার শ্বশুরও করে। তো এইভাবে করে আমার শাশুড়ির যে মানে লুকোচুরিটা আমি তো ধরেই ফেললাম। ধরে ফেলার পরই আমার শাশুড়ির এই কীর্তিকলাপগুলা, তো এরকম কীর্তিকলাপগুলা যদি আমরা এসব কীর্তিকলাপগুলো না আটকাই, তাহলে তো আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। কারণ শাশুড়ি বয়স হয়ে গেছে, তারপর উনির যে চাহিদাটা এখনো কিন্তু এক বিন্দু কমে নাই। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই। তো আমার এবং আমার শাশুড়ির কিছু জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। তো সবাই শুনবেন। আমি বিয়ে হয়ে আমার বিয়ে হয়েছে অল্প কিছুদিন ধরে বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পর থেকেই দেখি আমার শ্বশুর ইয়েতে ঢাকায় থাকে, বাড়িতে থাকে না। আমার শ্বশুর ঢাকায় থাকে। তো বেশ কয়েকদিন পর আমার জামাই চাকরি হয়ে গেল, কলকাতায় চলে গেছে। তো কলকাতায় যাওয়ার পরে আমার শাশুড়ি এক রুমে থাকতো আর আমি এক রুমে থাকতাম। তো আমার শাশুড়ি, আমি তো জানি উনি হচ্ছে বয়স্ক লোক, উনি আর কি করবে। তো প্রত্যেকটা দিনই আমার শাশুড়ির ঘর থেকে টক টক শব্দের একটা শব্দ আসতো। তো আমি ভাবতাম অন্য কিছু, হয়তো বয়স্ক মানুষ হয়তো অসুস্থ হতে পারে, বয়স্ক মানুষ হয়তো কাঁচতেছে, শরীর চোখে লড়তেছে। এটা মন্তব্য করে আমি ওনার কাছে যাইনি। তো না যাওয়ার কারণে উনি হচ্ছে কোন কারণে যে ওইরকম টক টক শব্দ আসতেছে আমি তো বুঝতে পারিনি। তো বুঝতে না পারার কারণে হচ্ছে পাড়ার কিছু বয়স্ক লোক আমার শাশুড়ির কাছে যাওয়া আসা করতো। আমার শাশুড়ির সাথে মেলামেশা করতো। আমার শ্বশুর তো বাসায় থাকতো না, আমার শ্বশুর থাকতো ঢাকায়। আর ওনার ছেলে তো একটা চাকরির কারণে উনি কলকাতায় চলে গেছে। তো চাকরির খোঁজে যাওয়ার পরে আমার শাশুড়ি এরকম কীর্তিকলাপ দেখে আমার কীরকম জানি লাগতেছে যে প্রতিদিন রুমের ভিতরে এরকম শব্দ হলে বুঝতেই তো পারতেছেন তাহলে কেমন লাগে। আপনি ওটা ভাবতেছেন? আমি ওটা আমার ওরকম একটা ফিল আসতেছে। তো আমার শাশুড়ি হচ্ছে ওরকম শব্দ করে, উনি বুঝে না যে আমি পাশে আছি, আমি পাশের রুমই। এরকম শব্দ আমাদের এলাকায় যে মহল্লায় যে কিছু কিছু বয়স্ক লোক আমার শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। তো আমার শাশুড়ির সাথে এরকমভাবে চলতো ফিরতো। তো আমি দেখার পর আমি হুট করে একদিন ঘরের ভিতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমার শাশুড়ি আর একটা লোককে দেখে, আমার শাশুড়ি আমাকে দেখে অবাক। আমার শাশুড়ি বলতেছে যে এদিকে আসো। আমার শাশুড়ি আমাকে দেখে অনেক ভয় ভয় আছে। বলতেছে দেখো, তোমার শ্বশুরকে বলো না। আসলে তোমার শ্বশুরকে দিয়ে আমার হয় না। তোমার শ্বশুর আমার চাহিদা মিটাতে পারে না। আমার যেটা লাগবে ওই চাহিদাও মিটাতে পারে না। আসলে কি বলবো, ওনার ছেলে তো আমাকে রেখে চলে গেছে।
ওনার ছেলেও তেমনটা আমার প্রতি মানে আমার প্রতি আশাকৃত না, মানে আমার যতটুকু লাগবে অতটুকু দিতে পারতো না, ওরকম নাকি আমার শ্বশুরও করে। তো এইভাবে করে আমার শাশুড়ির যে মানে লুকোচুরিটা আমি তো ধরেই ফেললাম। ধরে ফেলার পরই আমার শাশুড়ির এই কীর্তিকলাপগুলা, তো এরকম কীর্তিকলাপগুলা আমরা যদি এসব কীর্তিকলাপগুলো না আটকাই, তাহলে তো আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। কারণ শাশুড়ি বয়স হয়ে গেছে, তারপর উনির যে চাহিদাটা এখনো কিন্তু মানে এক বিন্দু কমে নাই, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাই যে আপনি আপনার শাশুড়ির যে কীর্তিটা আপনি মানে সব জানলেন বুঝলেন, তাই না? হ্যাঁ, আপনার ভিতরে কেমন অনুভূতি ফিল করছিল তখন? ওইগুলো শব্দ শোনার পরে একটা মেয়ের কীরকম ফিল আসতে পারে এটা তো আপনি অবশ্যই মানে বুঝতে পারতেছেন। আচ্ছা, তারপর আপনি কি করলেন তখন? তখন আমি কি করব, তখন আমার ভিতরে একটা চাহিদা এসে গেল যে উনি হচ্ছে একটা বয়স্ক লোক হয়ে ওনার চাহিদাটা কীরকম। আর আমার তো এখন কিন্তু এই শুরু অবস্থায় আমার জামাই আমাকে রেখে মানে অনেক দূরে থাকে, অনেক দূর থেকে কাজকর্ম করে, বুঝতে তো পারতেছি। তো এভাবে করে আমার চাহিদাটা যখন হলো, তখন আমার শাশুড়িও কাজ করতো। আমার পাশের বাড়ি আমার এক দেবর ছিল, তখন আমার চাহিদাটা মানে আমার নিজে থেকে মেটানোর জন্য আমিও তখন মনে করেন কি বলবো, বলার মতো ওরকম নাই। তারপর বলতেছি আমাদের যে কাহিনীটা হয়েছে আমাদের, তো এই কাহিনীটা আপনাদের কাছে শেয়ার করতেছি। বলার পর আমি আমার ওই দেবরের সাথে আমি সহবাস করা শুরু করলাম। তার সাথে সহবাস করা যখন শুরু করলাম 2-3 মাস আমার 2-3 মাস ওনার সাথে ভালোই চলছিল। চলার পরেই একদিন হুট করে আমার জামাই চলে আসলো বাড়িতে। আমার জামাই চলে আসার পর রাতে হুট করে যখন কাজটা করব তখনই আমার জামাই চলে আসলো। আসার পরে দেখে তার স্ত্রীকে যদি অন্যজনের সাথে দেখে একটা পুরুষ, সেই পুরুষকে ঠিক থাকতে পারে? আর আমি যে অন্যায় করছি সেটা তো আমি বুঝতেই পারতেছি যে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। তখন আমার জামাই আমাকে আর রাখতে চাইল না। আমি নিজের হাতে আমার নিজের সংসারটা নষ্ট করছি, তাই আমার মতো এই চাহিদাটা কেউ নিজের ভিতরে জাগাবেন না, আর নিজের সংসারকে কেউ নষ্ট করবেন না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।